আসসালামু আলাইকুম। দর্শক, আগেই বলেছি যে এবারের যে আন্দোলন সেটি তার ব্যাপকতা ব্যাপক। এখানে প্রথাগত রাজনৈতিক দলের কোনো আন্দোলন না। এখানে শিল্পী, কবি, সাহিত্যিক সর্বস্তরের জনতার অংশগ্রহণ। যার কারণে আন্দোলনের যে চিত্রগুলো সেগুলি অত্যন্ত অভিনব এবং খুবই অংশগ্রহণমূলক। যেমন একটি শিরোনাম আপনাদেরকে বলি, তারপরে রিপোর্টটি আপনাদেরকে উপস্থাপন করব। শিল্পীদের ব্যতিক্রমী প্রতিবাদ সমাবেশে শহীদের নাম ধরে ডাক, সাড়া দিলেন জনতা। বৃষ্টি উপেক্ষা করে শত শত শিল্পী, সাধারণ মানুষ আজ শুক্রবার ধানমন্ডির আবাহনী মাঠের সামনে দাঁড়িয়ে ছাত্র জনতার হত্যার প্রতিবাদে সামিল হলেন। তারা নিহত হওয়ার সঠিক সংখ্যা প্রকাশ, জাতিসংঘের তত্ত্বাবধানে হত্যাকাণ্ডের বিচার ও হত্যার দায় নিয়ে সরকারের পদত্যাগের দাবি তুলেছেন। গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজের ব্যানারে আজ বেলা 11টায় ধানমন্ডির 7 মসজিদ রোডে আবাহনী মাঠের সামনে তারা এই সমাবেশ করেন। সকাল থেকেই মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি উপেক্ষা করেই সমাবেশে দৃশ্যশিল্পী, আলোকচিত্রশিল্পী, পারফরমেন্স শিল্পী, সঙ্গীত শিল্পী, কবি, লেখক, গবেষক, স্থপতি, শিল্প সংগঠক সহ অনেক সাধারণ নাগরিক অংশ নেন। শিল্পীরা হত্যাকাণ্ডের দৃশ্য নিয়ে দীর্ঘ ক্যানভাসে লাল রঙের প্রতিবাদী চিত্র অঙ্কন করেন। বৃষ্টির কারণে অঙ্কন দ্রুত শেষ করতে হয়, তবে এরপর তারা আস্থা অনাস্থা নামের একটি বেদনা বিধুর আবেগময় পারফরমেন্স আর্ট পরিবেশন করেন। পথ চলতি শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিবাদী আয়োজনে অংশ নেন। ফলে সময়ের সঙ্গে সঙ্গে সমাবেশ দীর্ঘতর হতে থাকে। এক পর্যায়ে তা দীর্ঘ মানববন্ধনে পরিণত হয়। আয়োজকদের সঙ্গে সাধারণ মানুষও স্লোগানে কণ্ঠ মেলান। চারপাশে পুলিশ মোতায়েন থাকলেও তারা আয়োজনে কোনো বাধা দেওয়ার চেষ্টা করেনি। শুরুতেই ছিল প্রতিবাদী চিত্রাঙ্কন, এরপরে আস্থা অনাস্থা নামের সেই পারফরমেন্স। মাইকে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের দাবি ও আন্দোলনের বিষয়টি বর্ণনা করা হচ্ছিল। শিল্পীরা সড়কের উপর মিছিলের মতো আবহ সৃষ্টি করেন। এরপর গুলি বর্ষণের বিষয়টি তুলে ধরা হয়। লাল রঙে রঞ্জিত হয়ে ওঠে শিল্পীদের শরীর। বৃষ্টির ধারায় মনে হচ্ছিল যেন রক্ত ঝরে পড়ছে তাদের শরীর থেকে। এরপর মাইকে গুলিতে নিহত আবু সাইদ সহ এক একজন নিহত মানুষের নাম ডাকা হতে থাকে, আর অংশগ্রহণকারীরা উপস্থিত বলে সাড়া দিতে থাকেন। স্কুলে যেমন প্রতিদিন শিক্ষার্থীদের রোল কল করা হয়, ঠিক তেমন করে নাম না জানাদের জন্য বলা হয় অজ্ঞাত। শিল্পীদের সঙ্গে জনতাও উপস্থিত বলে সাড়া দিয়েছেন। এই পারফরমেন্স আর্ট পরিবেশনার সময় এক তীব্র বেদনা বিধুর পরিবেশের সৃষ্টি হয়। অকালে ঝরে যাওয়া সন্তানদের কথা স্মরণ করে ভারাক্রান্ত হৃদয়ে সাধারণ মানুষও তাদের হত্যার বিচারের দাবিতে সোচ্চার হয়ে ওঠেন। পারফরমেন্স আর্ট পরিবেশন ছাড়াও সঙ্গীত শিল্পীরা উদ্দীপনাময় গণসঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন। আয়োজনের মূল প্রতিপাদ্য জনতার আস্থা, স্বৈরাচারে অনাস্থা। এই স্লোগান সহ গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক, এমন ধরনের বিভিন্ন স্লোগান এলাকা মুখর করে তোলে। পারফরমেন্সে অংশ নেন অসিত রায়, নুজহাত তাবাসসুম, আয়মান, আনন, জোহান, সাজন, জাহিদ ইসলাম, জাকির হোসেন, সোহেলি, আফসানা শারমিন, অপূর্ব, অনিকা, আদ্রিতা, অহর্নিশ, শেহজাদ চৌধুরী সহ অনেকে। গান, আবৃত্তি, স্লোগান, ঘোষণা পাঠের মাঝে মধ্যে বক্তব্য দিয়েছেন বিশিষ্টজনেরা। নারী নেত্রী ফরিদা আক্তার বলেন, শত শত নিরপরাধ মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। স্বাধীনতার পর এত বিপুল হত্যার ঘটনা আর ঘটেনি। এর দায় নিয়ে সরকারকে পদত্যাগ করতেই হবে। বেসরকারি সংস্থা ব্রতির উত্তরসূরি কর্ণধার শারমিন মুর্শিদ বলেন, এই কোমলমতি শিক্ষার্থীরা আমাদের সাহসী হতে শিখিয়েছে, ন্যায়সঙ্গত অধিকার আদায়ে সোচ্চার হতে অনুপ্রাণিত করেছে। তাদের এই আত্মদান যেন বৃথা না যায়, সে কারণে সর্বস্তরের মানুষকে পথে নামতে হবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখতে হবে। লেখক রেহেনুমা আহমেদ বলেন, হত্যাকাণ্ডের সঠিক সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি। বিভিন্নভাবে 221 জনের মৃত্যুর কথা জানা গেছে, তবে প্রকৃত পক্ষে হত্যাকাণ্ডের সংখ্যা আরো অনেক বেশি। জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্ত করে নিহতদের সঠিক সংখ্যা ও হত্যাকারীদের শনাক্ত করে বিচার করতে হবে। কবি সাখোয়াত টিপু বলেন, এই আন্দোলন শুধু শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ নেই,
এখন এটি বৃহৎ গণ আন্দোলনে পরিণত হয়েছে। চূড়ান্ত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। শিল্পী সুমনা সোমা বলেন, এই সরকার জুলাই মাসকে শোকের মাসে পরিণত করেছে। জাতি কোনোদিন এই শোকাবহ ঘটনার মাসকে ভুলতে পারবে না। আয়োজকদের পক্ষে সমাবেশের বিবৃতি পত্র পাঠ করেন কবি অরূপ রাহি। বিএনপির সাবেক সংসদ সদস্য রুবিন ফারহানাও এই সমাবেশে অংশ নেন, তবে তিনি বক্তব্য দেননি। বলেছেন, সাধারণ মানুষের মতোই তিনি শিল্পীদের প্রতিবাদে অংশ নিয়েছেন। আয়োজনে সমাপনী বক্তব্যে আহ্বায়ক শিল্পী মোস্তফা জামান বলেন, শিল্পী সমাজ চলমান রাষ্ট্রীয় অনাচার, অবিচার ও জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো কর্তব্য বলে মনে করে এই সমাবেশ আয়োজন করেছে। বহু বছর ধরে দেশে গণতান্ত্রিক পরিসর অনুপস্থিত। গণমানুষ রাজনৈতিক অধিকার হারিয়েছে, ভোটাধিকার বঞ্চিত হয়েছে, নিবর্তনমূলক আইনের মাধ্যমে মত প্রকাশের অধিকার রুদ্ধ করা হয়েছে। দেশের এই ক্রান্তি লগ্নে যখন ছাত্রদের কোটা সংস্কারের দাবি ছাত্র জনতার অভ্যুত্থানে পরিণত হয়েছে এবং তা দমনের নামে নির্বিচারে হত্যাকাণ্ড চলেছে, তখন শিল্পী সমাজ ছাত্র জনতার সঙ্গে সংহতি জানাতে পথে নেমেছে। এই আন্দোলন চলবে। শিল্পী সমাজের 3 দফা দাবির মধ্যে রয়েছে গণগ্রেপ্তার ও গণমামলা বন্ধ করে অবিলম্বে আটককৃত ছাত্র জনতাকে মুক্তি দেওয়া, সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকার দলীয় গুন্ডা বাহিনী মুক্ত করা, কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ডের দায় নিয়ে অবিলম্বে সরকারের পদত্যাগ। অংশগ্রহণকারীদের মধ্যে আলোকচিত্রী ইমতিয়াজ আলম বেগ, শিল্পী শেহজাদ চৌধুরী, আমিরুল রাজীব, চিত্রশিল্পী কাজী তাহসিন আগাজ অপূর্ব, নুজহাত তাবাসসুম আনন, অসিত রায়, সঙ্গীত শিল্পী বিথি ঘোষ, কৃষ্ণকলি, আলোকচিত্র শিল্পী মেহবুবা মাহাজিবিন আহসান, আর্কাইভিস্ট রিশাম সাহাব, কবি শাওন চিশতি সহ অনেকে। সমাবেশ শেষে 7 মসজিদ সড়ক দিয়ে শোভাযাত্রা করে ধানমন্ডি 27 নম্বর সড়কে গিয়ে কর্মসূচি শেষ হয়। সভা শেষে আগামীকাল শনিবার বিকাল 3টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সঙ্গীত শিল্পীদের আয়োজনে প্রতিবাদী সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। দর্শক, দেখেন কিভাবে শিল্পী সমাজ, সর্বস্তরের শিল্পী সমাজ আজকে জেগে উঠেছে এবং তারা বলছে যে ছাত্ররা তাদেরকে সাহসী করে তুলেছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।